আমার প্রিয় আফুদের জন্য আবারও আস্ত গ্রিন কফিটা স্টক করলাম। আর আস্ত গ্রিন কফিটা কোথা থেকে আসছে আজকের ব্লগে এটাই থাকবে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো চলে যাচ্ছি এয়ারপোর্টে, তাই আমরা একটা সিএনজি নিয়ে নিলাম। আর ঢাকার মধ্যে সিএনজিগুলোতে বসতে একটু আরাম নাই। আমি যখন বসলাম দরজা আটকানো হয়ে গেছে, এত ঝামেলা মনে হয়েছে। তারপর অনেক কষ্ট করে এয়ারপোর্টে চলে আসলাম। আমাদের বাসা থেকে এয়ারপোর্ট কাছেই ছিল। তো এয়ারপোর্টে এসেই আমরা দোতলায় চলে গেলাম। আসলে দোতলায় প্রবাসীরা আসে না, প্রবাসীরা প্রবাসে যায়, আমরা এটা জানতাম না। প্রথমে দোতলায় গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করলাম। তারপরে যখন বুঝতে পারলাম যে আমাদেরকে নিচতলায় যেতে হবে, তখন আমরা নিচতলায় চলে গেলাম। তো এই তো এয়ারপোর্টে এত ঝামেলা ছিল সেদিন। আসলে এয়ারপোর্টে এত মানুষ, বাংলাদেশ থেকে এত মানুষ প্রবাসে যায় আবার আসে, এটা যদি আমি এয়ারপোর্টে না যেতাম তাহলে বুঝতেই পারতাম না। আমি আসলে জীবনে 5 টাইম এয়ারপোর্টে গেছি, আর কখনো যাইনি। যেটা সত্যি কথা ওটাই। আমি ছোটোবেলা থেকে খুব ঘরোয়াভাবে থাকতে পছন্দ করি। বাসার মধ্যে পড়ালেখা করা, বাড়ির মধ্যে থাকা, ঘরে কাজকর্ম করা, এগুলাই আমার অনেক ফেভারিট ছিল। তো যাই হোক, জীবনে অনেক কিছুই করতে হয়, জীবন চলার পথে অনেক কিছু শিখতে হয়। বয়স যত বাড়বে আপনি ততই বুঝতে পারবেন পৃথিবীটা কতটা কঠিন। কিছু আত্মীয় স্বজনের স্বার্থপর মুখটার কথা মনে পড়লেই আপনি পৃথিবীটাকে খুব সহজেই চিনতে পারবেন। আসলে আপনি যদি নিচে না নামেন তাহলে উপরে ওঠার চেষ্টাই করবেন না। ঠিক তেমনই নিচে নেমেই বুঝতে পারছি আত্মীয় স্বজনদের আচার ব্যবহার। তো যাই হোক, আমরা মামে আবার নিচে চলে গেলাম। উপরে আমাদের কোনো কাজ নাই। এখানে সবাই বিদেশে যাওয়ার জন্য আসে, কিন্তু বিদেশ থেকে যখন প্রবাসীরা আসে তখন নিচতলা দিয়ে আসে, এটা আমি জানতাম না। অনেক আপুরা তো আমাকে প্রশ্ন করছেন আমি নাকি বিদেশ চলে যাচ্ছি। আপু কোন দেশে যাচ্ছেন প্লিজ বলেন। আসলে আমি কোনো দেশেই যাচ্ছি না। আমি আসলে একটা পার্সেল নেওয়ার জন্য এয়ারপোর্টে আসছি। কারণ হচ্ছে আমার আস্ত গ্রিন কফিটা তোমরা তো জানোই বিদেশ থেকে আনা হয়, আমার হাজব্যান্ড পাঠায়। তো ওনার কাছ থেকে একটা লোক আসতেছে, তো ওনার কাছে উনি আমাদের জন্য অনেকগুলো প্রোডাক্ট দিয়েছে। তো প্রোডাক্টগুলো রিসিভ করার জন্য এয়ারপোর্টে মূলত গেলাম। ওই লোকটা আসতে একটু লেট হচ্ছে, যার কারণে আমরা পুরা এয়ারপোর্ট ঘুরে দেখলাম। ভিডিওর মাঝখানে আমাদের আস্ত গ্রিন কফির উপকারিতা সম্পর্কে একটু বলে রাখি। আমাদের আস্ত গ্রিন কফিটা আপনি যদি এভাবে ফুটিয়ে প্রতিদিন একবেলা করে পানিটা খান, তাহলে আপনার শরীরটা এত বেশি স্ট্রং হয়ে যাবে, ওজন এবং পেটের মেদ চর্বি অনেক বেশি গলে যাবে। সাথে লেবু দিবেন, তাহলে কার্যকারিতাটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। সাথে কিন্তু ডায়াবেটিস, কোলেস্ট্রল, থাইরয়েড, হরমোনাল ইমব্যালেন্স এই ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে। আর বিশেষ করে এটার উপকারিতা সম্পর্কে জানতে চাইলে একটু গুগলে সার্চ দিলে বুঝতে পারবে। তো যাই হোক, এদিকে আমার মেয়েটা একটু ভিডিও করতেছে, ছবি তুলতেছে। সেও এয়ারপোর্টে এসে অনেক বেশি হ্যাপি। তবে সে আমাকে বারবার প্রশ্ন করতেছে তার আব্বু কখন আসবে। সে এত বেশি জ্বালাইছে ওই দিন, তার বাবা আসে না কেন, সবাই আসে। তো আমরা ওকে অনেক বুঝাইছি। তারপরে মা মেয়ে কিছু ভিডিও ক্লিপস নিলাম। আমার মেয়েটা হওয়ার পর আমি এত বেশি মোটিয়ে যাই, প্রায় 105 কেজি পর্যন্ত ওজন চলে গিয়েছে। তখন আমার শরীরে এত সমস্যা ছিল, এত রোগ ছিল। তারপরে আমি ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমাকে বলল ওজন কমানোর জন্য। আলহামদুলিল্লাহ এখন আমি আমাদের প্রোডাক্ট খেয়ে ওজনটা প্রায় 58 কেজিতে নিয়ে আনছি। আর ওজন কমাতে হবে না, আমি এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি। আসলে ওজন কমিয়ে ফেললে মানুষের শরীরের অর্ধেক রোগ চলে যায়। এটা আমার কথা না, ডাক্তারদের কথা। আপনি ডাক্তারের কাছে গেলেই ডাক্তাররা প্রথমেই বলবে অতিরিক্ত ওজন বেশি থাকলে ওজনটা কমিয়ে নেওয়ার জন্য। তো যাই হোক, যেই লোক আসছে ওই লোক বের হতে হতে প্রায় সন্ধে হয়ে গেল। আর এয়ারপোর্টে সন্ধেবেলায় এত বেশি সুন্দর একটা ভিউ হচ্ছিল, তাই আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। চারদিকে খুব বেশি লাইট জ্বলতেছিল এবং এত বড় মাঠ ছিল, অনেক বাতাস ছিল, খুব বেশি ভালো লাগতেছিল আমার এই টাইমটাতে। তো একটু ঘোরাঘুরি করেই আমরা চলে গেছি লোকটা বের হয়েছে কিনা দেখার জন্য, আমাদের পার্সেলটা রিসিভ করব বলে। এখানে এসে দেখি অনেক প্রবাসীর বউরা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে হাজব্যান্ডদেরকে রিসিভ করার জন্য। এগুলা দেখে আমার খুব বেশি খারাপ লাগলো এবং খুব বেশি মিস করলাম আমার হাজব্যান্ডকে। যদি ও এইভাবে আজকে আসতো তাহলে আমরা মা মেয়ে কত না খুশি হয়ে যেতাম। আমার মেয়েটা তো অনেকবার জিজ্ঞেস করতেছে, সে একটা ফুলও কিনে ফেলছে তার বাবাকে দেওয়ার জন্য। তো যাই হোক, অবশেষে পার্সেলটা পেয়ে আমরা বের হয়ে গেলাম। এয়ারপোর্ট থেকে প্রায় বের হয়ে দেখি এখানে এত বাতাস ছিল এবং ফুলের একটা বাগান ছিল। আমরা মা মেয়ে অনেক ডং করে ভিডিও করলাম। আমার মেয়েটা কত ডং করতেছে আপনারা দেখেন। আর
এদিকে অনেক সুন্দর একটা ফুলের বাগান ছিল। তো আমি যতবারে ভিডিও ক্লিপস নিচ্ছি আমার মেয়েটা ততবারেই তার ভিডিও ক্লিপস নেওয়ার জন্য কান্নাকাটি করতেছে, কারণ সে বলতেছে তুমি সব ভিডিও করতেছো, আমাকে ভিডিও করতে দিচ্ছ না। তো যাই হোক, আমরা মা মেয়ে সব কিছু শেষ করে এখন বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু একা যাইনি, আমাদের সাথে আমার এক ভাইয়া গিয়েছে, আবার আমার আম্মু গিয়েছে। আসলে সবাই মূলত বাসায় থেকে অনেক বোরিং হয়ে গেছে, সবাই একটু ঘোরাঘুরি করতে চাইছে। আর আম্মু বলতেছে এয়ারপোর্টে যাওয়ার জন্য, সে কখনো এয়ারপোর্টে আসেনি, তাই আমরা সবাই মিলে এয়ারপোর্টে আসছি। তো এই তো অবশেষে আমরা সবাই বাসায় চলে আসছি। আমি আর আমার আম্মু খুব বেশি ক্লান্ত হয়ে গেছি, আমরা আসলে গাড়ির জার্নি একদমই করতে পারি না। তো আমরা একটু শুয়েছিলাম, এদিকে দেখি আমার মেয়ে পার্সেলটা খুলেই ফেলছে, তার আব্বু কী পাঠাইছে সে দেখার জন্য অনেক বেশি আগ্রহী ছিল। তো তার জন্য চকলেট পাঠাইছে। আসলে প্রতিবারে কেউ না কেউ আসলেই তার জন্য চকলেটটা মাস্ট পাঠায়। এদিকে আমার জন্য কিছু প্রোডাক্ট পাঠাইছে। আমার হাজব্যান্ডের কাছ থেকে যতবারই কোনো লোক দেশে আসছে ততবারেই তিনি অনেক প্রোডাক্ট আমাদের জন্য দিয়েছে। আমি যতবারই না করি তারপরও উনি পাঠাবেই, আমাদেরকে জিজ্ঞাসাও করে না। আসলেই প্রবাসীরা এরকমই, তারা একটু প্রবাসে থাকে ফ্যামিলিকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য। তো যাই হোক, আমার জন্য বিশেষ করে আস্ত গ্রিন কফি পাঠাইছে 10 কেজির মতো। তো এই আস্ত গ্রিন কফিটা উনি প্রথমে আমার জন্য পাঠায়, আমি ভালো ফলাফল পাইছি দেখে আমার প্রিয় আফুদেরকে দিয়েছি এবং তারা আমার কাছ থেকে বারবার অর্ডার করতেছে দেখেই কিন্তু এটা উনি পাঠাচ্ছে। তো যারা যারা ওজন কমানোর জন্য আস্ত গ্রিন কফিটা অর্ডার করতে চাও তাড়াতাড়ি অর্ডার করবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।